নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একদম নিরামিষভাবে টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারো। সকালবেলা জলখাবার কিংবা সন্ধ্যের টিফিন, এমনকি স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারো। অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো একটা লাইক দিয়ে। তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটি 2 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণ, এখানে 4 চামচের হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম গুঁড়ো চিনি। এইভাবে গুঁড়ো চিনি ব্যবহার করলে ময়দার মধ্যে খুব সুন্দর কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে হয়ে যাবে আর একদম পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে চিনিটাকে বাদও দিতে পারো। তাছাড়া এখানে এমনি গোটা চিনিটাও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু ময়দার সঙ্গে মিশতে একটু দেরি হয়। 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জোয়ান। আর জোয়ানটাকে একটু হাতেইভাবে ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। রেসিপিটা পুরোপুরি দেখার বিশেষ অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর সুন্দর একটা কমেন্ট করে জানাবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, এইভাবে সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা খুব সহজেই এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে। তো দেখো, খুব ভালো করেই কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখানে আরও একটা কথা বলে রাখি, টিফিনটা বানানোর জন্য তোমরা যদি ময়দাটা ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু আটা দিয়েও তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, কিংবা আটা ময়দা সমপরিমাণ নিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এখন মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি, একটু গর্ত করে দিয়ে এখানে আমি এবার জল আর তেলের ব্যবহারটা করব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, তার জন্য প্রথমে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে একটু কম পরিমাণ জল। 1 বাটি নিয়েছিলাম কিন্তু পুরোটাই দিলাম না, অল্প একটু জল আমি রেখে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল। এবার খুব ভালো করে জল আর তেলটাকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপরে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি জলের সঙ্গে তেল মিশিয়ে নিয়ে এই রেসিপিটা বানানো যায়, তাহলে কিন্তু অনেকটাই মুচমুচে হবে উপর থেকে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জলখাবারেও বানিয়ে নিতে পারো। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো, যে কোনো সময় যে কোনো দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। এমনকি যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, খুবই ভালো লাগে। বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। তো দেখো বন্ধুরা, চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে ঠেসে নিতে হবে। আমি যে পরিমাণ জল দিয়েছি এখানে কিন্তু আর আমার একদম জলের প্রয়োজন হবে না। তবে তোমাদের যদি মনে হয় এখানে ডোটা রেডি করার জন্য অনেকটাই নরম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা ময়দা কিংবা আটার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি কিছুক্ষণ হাতে সময় নিয়ে ডোটাকে রেডি করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে এবার ওই টিফিনের জন্য আমি এখানে একটা স্টাফিং রেডি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ওই বাটিরই মাপ করে ভর্তি করে 1 বাটি ছোলার ছাতু। এবার ওই ছাতুর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, সামান্য একটু জোয়ান দিয়ে দিচ্ছি। এই পুরটা কিন্তু ইনস্ট্যান্টভাবে রেডি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে, কোনো রকম গ্যাস চালিয়ে পুরটা রেডি করার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ এখানে ভাজা মশলা, জিরে ধনে আর মৌরি এখানে ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম হাফ চামচ। তারপরে দেখো বন্ধুরা, আমি নিয়েছি 1 টুকরো আদা, আর আদাটাকে এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে এটাকে একটু রান্নাও করে নিতে পারো, মানে আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে ছোলার ছাতুটা দিয়েও রান্না করে নিতে পারো। আমি কিন্তু এইভাবেই রেডি করে নিয়েছি, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আদার ফ্লেভারটা এর মধ্যে থাকলে বেশ ভালো লাগে খেতে। ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি।
তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এইভাবে অল্প একটু সর্ষের তেল দিয়ে যদি এই পুরটা বা স্টাফিংটা রেডি করা হয় তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার সবশেষে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু জল। জলটা কিন্তু একদম ছিটিয়ে দেওয়ার মতো করে দিতে হবে, খুব বেশি কিন্তু জল দিচ্ছি না। দেখো বন্ধুরা, একদম অল্প করে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছাতু যেহেতু এই বাটির মধ্যে নিয়েছিলাম, ওই বাটিতেই কিন্তু জলটা আমি ব্যবহার করছি, একদম অল্প পরিমাণ জল। আর এমনভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে লাগবে পুরো একদম ঝুরো ঝুরো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে এই স্টাফিংটা রেডি করে নিচ্ছি। একদম কিন্তু বেশি জল দিইনি। খুব ভালো করে সব কিছু এবার মিশিয়ে নেব। আবারও সামান্য একটু জল ব্যবহার করতে হবে। দেখো এখনও পর্যন্ত কিন্তু এই পুরটা রেডি হয়নি। এইভাবে অল্প অল্প করে আমি জলটা দিচ্ছি। খুব ভালোভাবেই কিন্তু আমার এখানে স্টাফিংটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম কিন্তু ঝুরো ঝুরো মতো। ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এবার দেখো হাতে এইভাবে চাপ দিলে পুরো কিন্তু মুঠোর মতো করে হয়ে যাচ্ছে। আবারও ভেঙে দিলে খুব সুন্দর করে কিন্তু ঝুরো ঝুরো হয়ে পড়ছে। ঠিক এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে স্টাফিংটা। এবার এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি আগে থেকে যেই ডোটা রেডি করে রেখেছিলাম, যতক্ষণে আমি এখানে স্টাফিং রেডি করলাম ততক্ষণে কিন্তু এটা একটু রেস্টও হয়ে গেল। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার আগে আবারও ভালো করে একবার আমি এটাকে মেখে নিচ্ছি। এবার এখানে মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে লেচির সাইজটা করতে পারো। যদি বড় করে একটু বানাতে যাও তাহলে একটু বড় সাইজ করবে। দেখো বন্ধুরা, আমি এরকম মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। একইভাবে আবারও একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নিলাম। এইভাবে সবগুলোই আমি রেডি করে নেব। প্রথমে সব লেচিগুলো একদম রেডি। এবার দেখো বন্ধুরা, আমি বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে প্রথমে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা এতটাই স্বাদ হয় যে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো, বারে বারে কিন্তু এটা তোমরা বানাতে ইচ্ছে করবে তোমাদের। একদম কম সময়ের মধ্যে দারুণ টেস্টি এই টিফিনটা রেডি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঠিক এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিলাম। তারপরে বানিয়ে রাখা এই ছাতুর যে পুরটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে এবার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিছুটা দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে। যেহেতু একদম ঝরঝরে হয়েছে, এইভাবে হাত দিয়ে কিন্তু একটু প্রথমে চেপে দিতে হবে। তারপরে দেখো এটাকে কিন্তু মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। একদম সহজ। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একদম মুখটাকে বন্ধ করে দিলাম। তারপরে হাতের সাহায্যে একটু গোল গোল পাকিয়ে নিলাম। এইভাবে প্রথমে সবগুলো রেডি করে নেব। তারপরে এটাকে একটু বেলে নিতে হবে। আবারও একইভাবে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে এইভাবে। এবার কিছুটা আমি ছাতু স্টাফিং দিয়ে দেব। তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। দিলেই রেডি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু একটা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলোই প্রথমে রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। এবার একটা বেলন পিঁড়ি নিয়েছি। এতে সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে ভালো করে এই বেলন পিঁড়ির গায়ে লাগিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা লেচি নিয়ে নিলাম বানিয়ে রাখা। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না, তাহলে ভেতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে পড়বে। আমি এইভাবে হালকা হাতে বেলে নিচ্ছি। এটা বেলার জন্য তোমরা শুকনো আটা কিংবা ময়দার গুঁড়ি ব্যবহার করতে পারো। আমি কিন্তু অল্প পরিমাণ তেলটা লাগিয়ে দিয়েই বেলে নিলাম। ঠিক এইভাবে করে কিন্তু সবটা বেলে নেব। প্রথমবার এই তেলের ব্যবহার করেছি, আর কিন্তু এখানে তেলের ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথমে বেলন পিঁড়িতে এইভাবে একটু তেল লাগিয়ে নেবে, তারপরে কিন্তু আর একদম তেল লাগাতে হবে না। সবগুলোই একইভাবে বেলে নেব। এখন আবারও একটা বেলে নেওয়া হয়ে গেল। এইভাবে রেডি করে নেব, তারপরে ফিরে আসছি। এবার এই টিফিন বা পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান। এবার প্রথম অবস্থায় আমি কিন্তু তেলের ব্যবহার করছি না। একটা দেখো বন্ধুরা, টিফিন এর মধ্যে দিয়ে দিলাম। 2 পিঠ প্রথমে সেকে নেব, তারপরে কিন্তু এখানে তেলের ব্যবহার করব। 1 পিঠ সেকে নেওয়া হয়ে গেলে এবার পরোটাকে উল্টে দিচ্ছি। একদম কম তেলেই বন্ধুরা এই পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যায়, নামমাত্র তেল দিয়ে।
খুব বেশি ডোবা তেলে পরোটাগুলো ভাজার প্রয়োজন নেই, তবে তোমরা যদি পছন্দ করো তাহলে এখানে বেশি করে তেল দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারো। আবারও পরোটাকে উল্টে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। দেখো বন্ধুরা, 1 চামচ তেল দেওয়ার পরে পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠলো। পুরো বলের মতো কিন্তু সব পরোটাগুলো এইভাবে ফুলে উঠবে। এবার 2 পিঠ একটু লাল লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। এখন একটা পরোটা সুন্দর করেই ভাজা হয়ে গেছে। 2 পিঠ এইভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু পরোটাকে তুলে নিতে হবে। একইভাবে আবারও একটা পরোটা আমি প্যানের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। 2 পিঠই প্রথমে ভালো করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু এখানে তেলের ব্যবহার করব। খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা পরোটাগুলো ভাজতে, আর এই টিফিনগুলো বানাতেও একদম কম সময় লাগে। 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই টিফিনটা রেডি করে নিতে পারবে। তো 2 পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে, আবারও একইভাবে তেলটা দিয়ে দিলাম। এই পরোটাও কত সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠলো। দেখো বন্ধুরা, সব পরোটাগুলো এইভাবে ফুলবে, আর এইভাবে প্রত্যেকটা পরোটা যেমন ফুলবে খেতেও সেরকম ভালো লাগবে। পরোটা ভেজে নেওয়া হয়ে গেল। এইভাবে বাকিগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কয়েকটা এর মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পরোটাই ফুলকো ফুলকো হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু এটাকে ছাতুর পরোটাও বলতে পারো, যেহেতু আমি ছাতু দিয়ে বানিয়েছি। দেখলে তো বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে হাতের কাছে থাকা এই কত সুন্দরভাবে টিফিন রেসিপিটা ঝটপট তৈরি করে ফেললাম। শুধুমাত্র বাড়িতে ছাতু আর ময়দা থাকলে বা আটা থাকলে তোমরা এই টিফিনটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। সবাই কিন্তু খুবই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আমার এই আজকের টিফিন পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কিছুর প্রয়োজন হয় না, শুধুই কিন্তু খেতে অসাধারণ লাগে। যেহেতু ছাতুর পুর আছে, একটা পরোটা তোমাদের কেটেও দেখাচ্ছি, ভেতরে কত সুন্দরভাবে পুরটা আছে, আর উপর থেকে খুবই কিন্তু খাস্তা হয়। আর ভেতরে দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে পরোটাগুলো। প্রত্যেকটা পরোটা কিন্তু একইভাবে রেডি হয়েছে।